আসসালামু আলাইকুম। পবিত্র উহুদ পাহাড়ের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের তিনজনের, আমার খুব গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করছে যে এই ছবিতে আমরা তিনজন যে আছি তাদের মধ্যে দুইজনই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি যুক্ত। মোহাম্মদ আশরাফুল ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসেবে যুক্ত আছেন। অন্যদিকে রফিক ভাই আমাদের মুরব্বী, তিনি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যুক্ত হচ্ছেন। এখন এই জায়গাটা অনেকেই প্রশ্ন করছেন আমাকে, সেটা হচ্ছে যে মোহাম্মদ রফিক যে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, মুশতাক আহমেদ কি থাকবেন কিনা। আপনাদের একটা ব্যাপার একটু বলে দিই, সেটা হচ্ছে আমি জানি না অনেক জায়গা থেকে হয়তো বা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। মোহাম্মদ রফিক কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন না, অর্থাৎ জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসাবে। এখন ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসাবে যুক্ত হওয়া মানে কিন্তু ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হওয়া না। আশরাফুল ভাই ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হিসাবে যুক্ত আছেন, কিন্তু মোহাম্মদ রফিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পেশালিস্ট বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন। মুশতাক আহমেদ ন্যাশনাল টিমের স্পিন বোলিং কোচ হিসেবে তিনি আছেন, তিনিই থাকবেন। তবে রফিক ভাইয়ের দায়িত্বটা আসলে কি, সেই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করতে চাই। দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কিন্তু স্পেশালিস্ট পেস বোলিং কোচ হিসাবে তারেক আজিজ খান যুক্ত আছেন। আমরা দেখি যে সেই জায়গাটা আরও অনেক পেস বোলিং কোচ যুক্ত আছেন, থাকেন। মাহবুব আলী জ্যাকি স্যার, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে পেস বোলিং কোচ হিসেবে যুক্ত ছিলেন। স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সোহেল ইসলাম স্যার যুক্ত আছেন। মিজানুর রহমান বাবুল স্যার কোচ হিসেবে যুক্ত আছেন। ওনাদের কাজটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট প্রসিডিউরে কাজ করা, অর্থাৎ নিচের দিকের ক্রিকেটারদেরকে শানিত পরিশীলিত করার যে কাজটা, সেটা এই কোচেরা করে থাকেন এবং মোহাম্মদ রফিককে সেই দায়িত্বটাই দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে তিনি ডেভেলপমেন্ট প্রসিডিউরে কাজ করবেন। সাপোজ আন্ডার 17 পর্যায়ে কোনো একটা ক্যাম্প হচ্ছে, আন্ডার 18 পর্যায়ে কোনো একটা ক্যাম্প হচ্ছে, বা আন্ডার 14-15 পর্যায়ে কোনো একটা ক্যাম্প হচ্ছে, সেই জায়গাগুলোতে রফিক ভাই মেন্টর হিসাবে তিনি কাজ করবেন এবং ওই ক্যাম্পগুলোতে তিনি স্পেশালিস্ট স্পিন বোলিংয়ের জায়গাগুলো দেখাশোনা করবেন, দেখভাল করবেন। কখনো যদি প্রয়োজন হয় যে মনে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আন্ডার 19 লেভেলের যে টিমটা আছে, এই টিমটার সঙ্গে রফিক ভাইকে তারা কাজ করাবে, বা এই টিমটা রফিক ভাই স্পিন বোলিংয়ের জায়গাটা দেখভাল করবেন, তারা তাকে সেই জায়গাটা যুক্ত করতে পারেন। কখনো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মনে হয় যে আন্ডার 17 পর্যায়ের যে টিমটা আছে, যেটা ন্যাশনাল টিম আছে, সেই টিমটার সঙ্গে রফিক ভাই কাজ করবেন, তখন তিনি সেখানে কাজ করতে পারেন। কখনো যদি মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগে এই মুহূর্তে একটা স্পেশালিস্ট স্পিন বোলিং ক্যাম্প করা উচিত, একটা স্পিন বোলিং ক্যাম্প, যে ক্যাম্পটাতে ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পর্যায়ের যারা স্পিন বোলার আছে কিংবা এমার্জিং স্পিন বোলার আছে, তাদেরকে নিয়ে একটা স্পিন বোলিং ক্যাম্প হবে। ওই জায়গাটায় তারা যদি মনে করে যে রফিক ভাইয়ের সার্ভিসটা প্রয়োজন, সো রফিক ভাই সেই জায়গাটা মেন্টর হিসেবে কাজ করবেন। তার মানে যারা আসলে কনফিউশনে ভুগছেন, বা আমি জানি না ইন্টারপ্রিটেশনটা কোত্থেকে আসছে, যারা মনে করছেন যে রফিক ভাই ন্যাশনাল টিমের সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন, ব্যাপারটা সেরকম না। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোনো প্রোগ্রামে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে যে ঠিক আছে, উই নিড দ্য সার্ভিস অফ দ্য গ্রেট মোহাম্মদ রফিক, তারা কিন্তু সেখানে তাকে ইনক্লুড করতে পারে। সাপোজ বাংলাদেশ টাইগার্স যদি মনে করে যে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প যখন হবে, তখন রফিক ভাইকে প্রয়োজন। এইচপি ইউনিট যদি মনে করে যে এইচপি ট্রেনিং যখন হবে, সেখানে রফিক ভাইকে প্রয়োজন, তারা সেখানে রফিক ভাইকে ইনক্লুড করতে পারে। যদি কখনো ন্যাশনাল টিমও মনে করে যে ঠিক আছে, উই হ্যাভ আ ট্যুর ইন নিউজিল্যান্ড, উই হ্যাভ আ ট্যুর ইন সাউথ আফ্রিকা, উই হ্যাভ আ ট্যুর ইন শ্রীলঙ্কা, তারা যদি মনে করে যে অ্যালংসাইড উইথ মুশতাক ভাই উই অলসো নিড দ্য সার্ভিস অফ মোহাম্মদ রফিক ভাই, সো দে ক্যান ইজিলি ইনক্লুড। অর্থাৎ রফিক ভাই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট প্রসিডিউরের সঙ্গে যুক্ত হচ্ছেন, যেখানে রফিক ভাইয়ের সার্ভিসটা যে কেউই নিতে পারে, যে কেউ অ্যালোকেট করতে পারে ডিমান্ড বেসিসে। যদি কোনোদিন ন্যাশনাল টিমের প্রয়োজন হয়, ওকে ঠিক আছে, রফিক ভাই সেটা হবে। যখনই যেখানে ক্যাম্প হবে, আন্ডার 17 বলি, 18 বলি, 19 বলি, যার যখনই যেখানে ক্যাম্প হবে, তারা রফিক ভাইকে ব্যবহার করবে। সো রফিক ভাই সোললি নট উইথ দ্য ন্যাশনাল টিম এই মুহূর্তে কাজ করতে যাচ্ছেন। রফিক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রসিডিওরের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিচের পর্যায়ের ক্রিকেটাররা ডেভেলপমেন্ট প্রসিডিওরটা রফিক ভাইয়ের সার্ভিসটা নেবে। এখন সত্যি কথা বলতে, ইন রিসেন্ট টাইমসে আমরা যখন পবিত্র মক্কা মদিনা নগরীতে ছিলাম, আমরা উমরা করেছি খুব রিসেন্ট টাইমসে একসাথে, এবং ওই জায়গাটা একটা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ছিল। আমরা সেই টুর্নামেন্টগুলোতে পবিত্র উমরা পালন করার শেষে আমরা সেই টুর্নামেন্টগুলোতে অতিথি হিসাবে থাকতাম। মক্কা প্রিমিয়ার লিগ এবছরটাতে হয়েছিল, এবং সেখানে
রফিক ভাইয়ের সাথে আমার আসলে অনেক থিওরিটিক্যাল কথা হয়েছে রিগার্ডিং ক্রিকেট, রিগার্ডিং স্পিন বোলিং। আমি নিজেও যেহেতু স্পিন বোলিং করি, আমি রফিক ভাইকে বলছিলাম যে ভাই কখনো কখনো দেখা যায় যে খুব ভালো বল হয়, আবার কখনো কখনো শর্ট পিচ পড়ে, ফুল টস পড়ে। সো রফিক ভাই একটা প্রসিডিউর আমাকে বলেছিলেন যে স্পিনারদের জন্য বলটাকে টার্ন করাতে চাইলে, বলটাকে খুব ভালো জায়গায় পিচ করাতে চাইলে তোমার অ্যাক্রস রান আপটা খুব ভালো মতো কাজে দেয়, কারণ তখন তোমার বডিটা সাইড অন হয়, যেটা রিশাদ একটা সময় করতেন না, এখন রিশাদ করেন। মুশতাক ভাই তাকে সেই কাজটাই করিয়েছেন। সো রফিক ভাইয়ের ওই কথাটা শোনার পরে আমি যখন পরবর্তী সময় নেটে গিয়ে এমনি বোলিং করার চেষ্টা করলাম, দেখলাম যে না, এটা কমফোর্টেবল লাগে অনেক বেশি। সো আমার কাছে মনে হলো যে দে আর দ্য লেজেন্ডস এবং দে নো দ্য এন্টায়ার, আমার কাছে মনে হয় যে প্রসিডিওর, হাউ টু গ্রুম আপ আ ইয়াং বোলার, হাউ টু গ্রুম আপ অ্যান অফ স্পিনার, হাউ টু গ্রুম আপ আ লেগ স্পিনার, হাউ টু গ্রুম আপ অ্যান অর্থোডক্স স্পিনার। সো সব কিছুই তারা জানেন, তাদের যে নলেজটা আছে, হয়তো বা রফিক ভাই থিওরিটিক্যালি রফিক ভাইয়ের নলেজ হয়তো বা অত নাই, বিকজ কোচিং লেভেল কোর্সগুলো রফিক ভাই হয়তো বা ওইভাবে করেন না, বাট প্র্যাকটিক্যালি রফিক ভাই হ্যাজ ভ্যাস্ট এক্সপিরিয়েন্স, তার অনেক এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সগুলো আমার মনে হয় যে ইয়াং স্পিনারদের সঙ্গে তিনি শেয়ার করতে পারবেন। সো দেখা যাক রফিক ভাই কেমন কাজ করেন। কেউ কাজ না করলে তো তিনি কেমন কাজ করছেন, ভালো নাকি খারাপ সেটা আমরা বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে মিডিয়ারও উচিত কাজ করার সুযোগ দেওয়া, কাজ না করার আগেই বা কাজ করার আগেই কোনো প্রকার মন্তব্য করা থেকে বিরত থাকা, পজিটিভ হোক নেগেটিভ হোক। আমার কাছে মনে হয় যে লেট আস সি যে রফিক ভাই কেমন কাজ করেন, এবং ডেফিনেটলি আমার এটা ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, ডেফিনেটলি হি ক্যান কন্ট্রিবিউট ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস অফ বাংলাদেশ ক্রিকেট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।